এই সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে তুমি যেটা ভাবছো। যেমন একটা ছেলে আজকে সকালে আমাকে বলছে, স্যার আমার সংবিধান তো চেঞ্জ হয়ে যাবে, সংবিধান কেন, সংবিধান কি পড়তে হবে? সংবিধান পড়তে হবে। সংবিধান চেঞ্জ হলে এটা আরো বেশি লাগবে, আগে কি ছিল নতুনটাতে কি আসছে, সংবিধান পড়া বাদ দিতে পারবে না। বাংলাতে ব্যাকরণ এবং সাহিত্য, তো সাহিত্যের ক্ষেত্রে কিছু লেখককে যেমন ফররুখ আহমদ, জাফর ইকবাল থেকে প্রশ্ন কি আগেও আসছিল? ও কি বিসিএস প্রশ্ন আসার লেভেলের মানুষ? হয়নি। ও আসলে হয়নি, মানে চেতনা ব্যবসা করে মুরগি কবির আর মুরগি কবির আর জাফর ইকবাল, এই দুইজন এগুলা কোনো মানুষ না। মানুষের যাতে পারবে, কারণ একটা শিক্ষক কেমন এরকম চেষ্টা হয়। হ্যাঁ, শিক্ষকদের একটা আলাদা জাত আছে না, তুমি যতই ইয়া করো মানে আহ, আমরা ব্যাপারটা কিরকম, আমরা তো গ্রামের প্রাইমারি স্কুলে পড়ছি। গ্রামের একটা স্যারকে দেখলে বিশ্বাস করো দৌড়ে রিক্সা থেকে নামে একটু পা পা স্যারের পাটা ধরতে পারলে খুশি লাগে না? সবারই একই ফিলিংস হওয়া উচিত। মানে আগের ছোটবেলার স্যার পা ধরতে পারলে আমার খুশি লাগে, ধরতে না পারলে কেমন যেন কিছু একটা মিস হয়ে গেছে। তো শিক্ষক যারটা ওই লেভেলের না, ওই জিনিস কেমন এরকম হয় আমি বুঝলাম না। এখানে তো সবকিছু আসলে ওভাবে, কিন্তু এরা এদের পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে এই জিনিসটা আমরা আসলে পছন্দ করি নাই। ভালো একটা সময় আসছে, এই সময়টাতে অন্তত নিরপেক্ষ নিয়োগটা হবে, নিউট্রাল এবং দ্রুত নিয়োগ পাওয়ার একটা জায়গায় আসছো। এই জিনিসটাকে যথেষ্ট কাজে লাগাবা। আমার ফাঁসি চাই বই আছে, ওটার একটা ভিডিও আছে, ভিডিওটা শুনলে বুঝবা। তারপরে ডক্টর সলিমুল্লাহ খানের একটা বই আছে বেহাত বিপ্লব, এটা পড়তে পারো। তুমি আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তো একটা অফিসার লেভেলে যেতে চাচ্ছি বা বড় জায়গায় যেতে চাচ্ছি, আমাদের দৃষ্টিকোণটা পলিটিক্যাল আইডিওলজি চিন্তা তোমার ভেতরে থাকুক, সমস্যা নাই, কিন্তু সত্য কথা কিছু বলতে হবে না। তুমি মিথ্যা বলা মানে কি তোমার আইডিওলজি? তাহলে তুমি আর কি জেনজি হইলা? তোমাকে তো সত্যের জন্য তো তুমি লড়াই করছো, তাহলে তুমি সত্য কোন জায়গা? যেমন বঙ্গবন্ধু যে একান্নর পর থেকে যুক্তফ্রন্টের সময় এমপি মন্ত্রী হয়েছিল না, তো এরপরে যে সংগ্রাম, এরপরে যে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠছিল, এই জায়গাটা তুমি অস্বীকার করতে পারো না তো? একটা নেতৃত্ব লাগে না সবকিছুতে? ওইটুকু পর্যন্ত বসানোর তো আত্মজীবনীতে আছে। এখন 72-এর পরে এসে 75 পর্যন্ত ওই 3 বছরে তিনি নেতা হিসেবে ভালো, শাসক হিসেবে তোমার পছন্দ না, সেটাও তোমার জানতে হবে তো। গোলাম মুর্শিদের একটা বই আছে, তাহলে 3টা বই একটু নাম লিখে দিই, পোলা ফাইন বই নিয়ে অনেক সমস্যা। একটা বিসিএস প্রার্থীদের জন্য আর একটা দরকারি কথা, সে অতিরিক্ত, যদিও কথাটা তুমি জানো, তুমি নিজেও অন্যদেরকে বলো এবং তুমি নিজে আফসোসও করো, সেটা হচ্ছে অতিরিক্ত ডিপেন্ডেন্সি সোশ্যাল মিডিয়ার উপর। মানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের জায়গাটাতে যদি তুমি পরিমিত পর্যায়ে নিয়ে আসতে না পারো, তাহলে তোমার কিন্তু শনি আছে কপালে। কথা বুঝছো? কারণ একজন বিসিএস প্রার্থীকে একজন পিএইচডি গবেষকের চেয়েও সিরিয়াস হতে হয়। কারণ পিএইচডি গবেষক পার্টিকুলার একটা বিষয়ের উপর ভ্যারাইটি পড়ে, কিন্তু তুমি হচ্ছে ভ্যারাইটি বিষয়ের উপর অনেক কিছু জানতে হয়। এবং এই বয়সটা অবশ্যই পিএইচডি যারা করে তাদের তুলনায় কম বয়স হওয়ার কারণে তোমার যোগ্যতা দক্ষতা বেশি, কারণ তুমি সময় বেশি দিতে পারো। এটা করবা। আর সংবিধান ইগনোর করার কিছু নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসেও তেমন কোনো চেঞ্জ হবে না, অবশ্যই জাতীয় চার নেতার উপরে গুরুত্ব দিতে হবে। যেমন তুমি কি এই গত কি ছিল? 15 বছরে তুমি কি এমএজি ওসমানের নাম শুনছো? শুনো নাই? কিছু নাম আচ্ছা। হাইড করে রাখা হয়েছে, ভাসানির কথা, হ্যাঁ, জাতীয় চার নেতার কথা, হ্যাঁ, তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে এদের অবদান, সবকিছুকে ব্যালেন্স করে শিখবা। ইভেন বঙ্গবন্ধু যে অবস্থা ছিল, যেরকম ছিল, ওটাও ভালোভাবে জানতে হবে। তুমি প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে না, ওভাবে না জানাটা প্রার্থী না, বুঝছো কিনা? ইভেন তুমি যদি খুব কট্টর একজন বিএনপি যদি বাইবা বোর্ডে বসে, বঙ্গবন্ধুকে, জিয়া রহমানের নাম বললে যেমন এখন চাকরি হয় নাই, তখন বঙ্গবন্ধুর নাম বললে চাকরি হবে না। এখন বঙ্গবন্ধুর দোষ যদি তোমার থেকে জানতে চাই, তুমি ওনার পজিটিভ নেগেটিভ দুইটা বিষয়ে সমালোচনা করার মতো এবিলিটি থাকতে হবে, যে তুমি পড়ো। তা তুমি ইগনোর করবে কেন? কথা বলছো কিনা? আর একটা আবারও বলছি, সংগ্রামটা সত্যের জন্য, সংগ্রামটা তাকে গালি দেওয়ার জন্য না। অনেকে মানে আমাদের চিন্তা তো ওরকম হওয়া উচিত, সবাই থাকবে, সবাই ফাইট করে, মানে গণতন্ত্রের জন্য তো সংগ্রাম না, গণতন্ত্র থাকতে হবে। হ্যাঁ, অন্যায় করছে, অন্যায়ের যথেষ্ট পানিশমেন্ট আমরা চাই। তার পত্রিকা কিভাবে পড়বো, মানে পত্রিকার কোন কোন বিষয়গুলো পড়বো বা পত্রিকা সম্পর্কে কিভাবে চলো, পড়তে হয় যদি একটু বলতেন। না, পত্রিকা হচ্ছে প্রথম সম্পাদকীয় গুলো পড়াটা দরকার। কারণ হচ্ছে কি জানো, পত্রিকার কলাম থেকে শুরু করে কোন জিনিসগুলোর উপর গুরুত্ব দিবা। প্রথম কথা হচ্ছে, এখন জিয়া রহমান তো ইনসেপারেবল পার্ট অফ মুক্তিযুদ্ধ, যদিও ওরা, ওই অর্থে জিয়া রহমানকে তোমাকে জানতে হবে, যদিও বিএনপি এখন ক্ষমতায় নেই। বুঝতে পারছি কিনা? আবার এই নিউট্রাল জায়গা থেকে বর্তমান সরকারের প্রতিটা কর্মকাণ্ড তোমাকে খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে। এখন প্রতিটা কর্মকাণ্ড খেয়াল রাখার জন্য তুমি যদি ইউটিউবের ভিডিওর উপর নির্ভর করো, তাহলে এগুলো কিছু মনে থাকবে না। তুমি দেখো, আমি তোমাকে একটা বইয়ের নাম বলছি, মতিউর রহমান রেন্টু মুক্তিযোদ্ধা আমার ফাঁসি চাই। তুমি এটার ভিডিওটা শুনলে, যখন শুনছো তখন তোমার পুরো মাথায় ঢুকবে, কিন্তু যখন আর প্রতিদিন সকালে এখানে এসে দাঁড়িয়ে বলতে পারবো, তুমি কিছু বলতে পারবে না, 2-3টে লাইন মনে থাকবে।
এই জন্য বই পড়া এবং ভিডিও দেখা বেশ কম আছে, পত্রিকা থেকে পড়বা। আবারও বলছি, বেশিরভাগ প্রশ্ন আসবে কন্টেম্পোরারি ইস্যু থেকে, ইস্যুর উপরে একটু গুরুত্ব দিবা। বুঝতে পারছি? এই সরকার কি কি পরিবর্তন গুলো আনছে, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আমরা আপডেট রাখবো। এই জন্য অবশ্যই পত্রিকা পড়াটা এখন সবচেয়ে বেশি দরকারি। কোন কোন রাইটার গুলো পড়বা আমি নিজে লিস্ট করে দিব, অন্য স্যার লাগবে না। অর্থাৎ যেমন জহির রায়হান থেকে শুরু করে এখানে আহ, স্যার আমার একটা জানা শরৎচন্দ্রের ছিল কথাও স্যার। বলছি। এখানে আবারও বলছি, হিন্দু মুসলিম বিষয় না, এখানে হচ্ছে যে কতগুলো মতবাদ ইজমের বিষয়। যেমন আহমদ সাফা, আহমদ সাফা ছিল কি বামপন্থী বলো না, কিন্তু আওয়ামী লীগের মানে অন্যায় গুলো সে ক্লিয়ারলি বলছে না। এই জন্য আমার সভা থেকে কোনো প্রশ্ন আসে না। অথচ আমার সভা হচ্ছে বাংলাদেশের রাইটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম, জল জল করে জ্বলা একটা নক্ষত্র। যত সময় যাবে তত ক্লিয়ার হবে। ইংরেজি নিয়ে তোমরা ম্যাথ ইংলিশ বেসিক জায়গাগুলোর উপরে বেশি সময় দাও, এটা হচ্ছে কথা। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি একটা প্রশ্ন জানা ছিল স্যার। জি। এই স্যার কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম যে ওই পুলিশের নিয়োগ ক্ষেত্রে ঘুষ বাণিজ্য, এটা স্যার বিসিএস এর কতটুকু প্রভাব ফেলতে পারে আর কি জানা ছিল। না, বিসিএস এ আগে যদি কোনো নেপোটিজম বা এসে থাকে, ইনশাল্লাহ সামনে অন্তত আগামী 5-10 বছরে এই ধরনের এলোমেলো জিনিসগুলো থাকবে না। সর্বোচ্চ এরকম থাকতে পারে, কোনো দলীয় সরকার আসলে কিছুটা দলীয়করণ হতে পারে। মনে করো যে আওয়ামী লীগ করে, সরাসরি আওয়ামী লীগকে বঞ্চিত করা, যেহেতু আওয়ামী লীগ 15 বছর এদেরকে বঞ্চিত করছে, এরকম হতে পারে। কিন্তু টাকা পয়সা এগুলো আর সাহস কেউ করবে না, কারণ ছাত্ররা যেভাবে জেগে উঠছে, এই জেনারেশন মরে যাবে, এই জেনারেশন আরো 20 বছর কমপক্ষে নেতৃত্ব দিবে। সুতরাং এগুলো নিয়ে কোনো টেনশন করো না। তুমি ঘুষ টাকা পয়সা এগুলো চিন্তা করার দরকার নাই, এখন হচ্ছে আমাদের পড়ালেখা করে চাকরি পাওয়ার সময়। এই হচ্ছে কথা।